নিয়োগ মামলায় জামিন শান্তনু বন্দ্যোপাধ্যায়ের। ইডির মামলায় জামিন শান্তনু বন্দ্যোপাধ্যায়ের। 10 লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর আদালতের। পাসপোর্ট জমা রাখতে হবে, নিম্ন আদালতের এখতিয়ারভুক্ত এলাকাতেই থাকতে হবে, এমনটাও বলা হয়েছে। অর্থাৎ শর্ত সাপেক্ষে জামিন পেলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন অন্যতম অভিযুক্ত শান্তনু বন্দ্যোপাধ্যায়। কথা বলবো, অর্ণবাংশু নিয়োগী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনের প্রতিনিধি। অর্ণবাংশু, নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত শান্তনু বন্দ্যোপাধ্যায় জামিন মঞ্জুর হলো, শর্ত সাপেক্ষে জামিন পেলেন তিনি, কি জানা যাচ্ছে? দেখো, কিছুদিন আগে কিন্তু এসএসসি মামলাতে 4 জন এজেন্ট তারা জামিন পেয়েছিল। এবার কিন্তু প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতে কিন্তু সে জামিন পেল শান্তনু বন্দ্যোপাধ্যায়, যার এগেন্সে কিন্তু অনেকগুলো অভিযোগ যে সে টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছিল। আদালতের শর্ত হচ্ছে 10 লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর, পাসপোর্ট জমা রাখতে হবে, নিম্ন আদালতে এলাকা ছাড়তে পারবে না এবং মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবে না। ইডি তাকে গ্রেপ্তার করে সেই মামলা জামিন পেয়েছে। প্রসঙ্গে মনে রাখা দরকার, সে কিন্তু ভালো পদেই ছিল যখন তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী ক্ষেত্রে সূত্রে খবর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল শান্তনু ব্যানার্জিকে। এখন সেই শান্তনু ব্যানার্জি জামিনে মুক্ত হয়েছেন কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে। ধন্যবাদ। অর্ণবাংশু নিয়োগী ছিলেন টেলিফোনের প্রতিনিধি। যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন যে নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন অন্যতম অভিযুক্ত শান্তনু বন্দ্যোপাধ্যায়। ইডির মামলায় জামিন পেলেন শান্তনু। জামিন মঞ্জুর করলেন বিচারপতি শুভ্রা ঘোষ। 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর, পাসপোর্ট জমা রাখতে হবে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে, নিম্ন আদালতের এলাকায় থাকতে হবে এমনটাও নির্দেশ। অর্থাৎ শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর হলো নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত শান্তনু বন্দ্যোপাধ্যায়। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি পিয়ালি মিত্র রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, ইডি মামলায় জামিন পেলেন শান্তনু, তবে এখনই কি জেল মুক্তি সম্ভব? কারণ গতকালই আমরা জানি যে সিবিআই আদালতে দ্বারস্থ হয়েছে। একেবারে তুমি যদি দেখো গোটা বিষয়টা অনেকটা অনুব্রত মন্ডলের আজ জামিন মামলা, কিন্তু কেন্দ্রীয় এজেন্সি কার্যত একটা শিক্ষা নিয়েছে বলা যায়। অনুব্রত মন্ডলের বিরুদ্ধে যেহেতু একটা মামলা ছিল এবং অনুব্রত মন্ডল জামিন পেয়ে যায় এবং জামিন পেয়ে যায় এবং সে তার জেল মুক্তির ঘটনা ঘটে। ফলে এরপরে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটা ইনস্ট্যান্ট যেখানে কিন্তু কার্যত কেন্দ্রীয় এজেন্সিগুলো তারা কৌশল নিচ্ছে। গতকালকেই এদের দুজনের জামিনের কলকাতা হাইকোর্টে যে জামিনের হিয়ারিং সেটা শেষ হয়েছিল সুজয় কৃষ্ণ ভদ্র এবং শান্তনু ব্যানার্জি। আজকে শান্তনু ব্যানার্জি ইতিমধ্যেই জামিন পেয়েছে, কিন্তু জামিন পাবার পরও তার জেল মুক্তির সম্ভাবনা কম। তার কারণ শান্তনু বন্দ্যোপাধ্যায় অথবা সুজয় কৃষ্ণ ভদ্র তাদের দুজনের বিরুদ্ধেই কিন্তু একটি করে মামলা ছিল ইডির মামলা। ফলে ইডির মামলা থেকে কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়ে গেলে তাদের জেল মুক্তির সম্ভাবনা ছিল। কিন্তু গতকালকেই সিবিআই তরফ থেকে প্রাথমিকের মামলাতে তাদের প্রোডাকশন ওয়ারেন্টের জন্য আবেদন করা হয়। আদালত কেস ডায়েরি খতিয়ে দেখে এবং আদালতে সিবিআই বক্তব্য ছিল যে প্রাথমিকের মামলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসছে এবং এই সময় একটা ক্রুশিয়াল পয়েন্ট যেখানে শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং এই সুজয় কৃষ্ণ ভদ্র তাদের দুজনকে হেফাজতে নিয়ে জেরা করার প্রয়োজনীয়তা রয়েছে এবং আদালত সিবিআই এর আবেদনের ভিত্তিতে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করে এবং আজকে দুজনকে আদালতে পেশ করতে বলা হয়েছে। আজকে দুজনকে আদালতে পেশ করা হলে সিবিআই প্রাথমিকের মামলাতে তাদের দুজনকে গ্রেপ্তার দেখাবে। অর্থাৎ প্রাথমিকের মামলাতে যেহেতু তারা ট্যাগ হয়ে যাবে যদি আদালত তাদের আবেদন মঞ্জুর করে, তাহলে কিন্তু ইডির মামলাতে জামিন পেলেও সুজয় কৃষ্ণ ভদ্র হোক বা শান্তনু বন্দ্যোপাধ্যায় কারোরই কিন্তু এই মুহূর্তে জেল মুক্তির কোনো সম্ভাবনা নেই। ফলে কেন্দ্রীয় এজেন্সির একটা কৌশল বলে মনে করা হচ্ছে, যদিও সিবিআই যেটা বক্তব্য যে তারা তদন্ত নতুন কিছু তথ্য পেয়েছেন এবং তার প্রেক্ষিতে এই আবেদন জানাচ্ছে। ধন্যবাদ। আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র ছিলেন আমাদের সঙ্গে। অর্থাৎ জামিন পেলেও শান্তনু বন্দ্যোপাধ্যায়ের জেল মুক্তি এখনই সম্ভব নয়, কারণ ইডি মামলায় জামিন মঞ্জুর হয়েছে। তবে গতকালই সিবিআই আদালতে দ্বারস্থ হয় এবং প্রাথমিক মামলায় দুজনকে জিজ্ঞাসাবাদ দরকার আছে এমনটা আবেদনে জানানো হয়। সেক্ষেত্রে সিবিআই দুজনকে প্রাথমিক মামলায় গ্রেফতার করতে পারে। সেক্ষেত্রে এখনই জেল মুক্তি হচ্ছে না শান্তনু বন্দ্যোপাধ্যায়। সুজয় কৃষ্ণ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়ের দুজনের বিরুদ্ধেই শুধু ইডির মামলা ছিল, কিন্তু গতকালই সিবিআই আবেদনের ভিত্তিতে এই দুজনের প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করে সিবিআই আদালত। আর তাই আজ ইডি মামলায় শান্তনু বন্দ্যোপাধ্যায়ের জামিন মঞ্জুর হলেও এখনই জেল মুক্তি নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।